এই দেখো, এই ঘরটা আমরা কালকে রাত 1:30 পর্যন্ত পরিষ্কার করেছি। এই মায়ের খাটফাট সব পরিষ্কার করে নতুন এমনি চাদর পেতে টেতে দিয়েছি। আর বাথরুমটাও একবার দেখিয়ে দিই, বাথরুমটা যেটুকু কাজ হয়েছে। কোমরটা এখনও লাগানো হয়নি, কারণ বাথরুমের মেঝেটা কাঁচা, নিচেটা নিচের সিমেন্টটা কাঁচা, তো তাই জন্য এখনও একটু শক্ত না হলে কোমরটা লাগানো যাবে না। এই টাইলসটা লাগিয়েছি, এখানে ছিল মোজায়। আর জলগারটা এখনও করা হয়নি, ওটা করা হবে। আর এই যে তোমাদেরকে বলেছিলাম না যে রডটা, এই যে রডটা একটা লাগাবো, যেটা উঠতে সুবিধা হবে ধরে, এই যে এই রডটা লাগানো হয়েছে। এইখান থেকে এরকম ধরে কোমর থেকে উঠতে সুবিধা হবে, যেহেতু শরীরে ব্যালেন্সটা পাচ্ছে না সেহেতু। আপাতত এই অবস্থা, কোমরটা এখনও 3-4 দিন পরে লাগানো হবে। আপাতত এই বাথরুমটা এখন ব্যবহার হচ্ছে না, 3-4 দিন এখন বড় বাথরুমটাই ব্যবহার করবে। তারপরে এসে এটা লাগানো হলে তারপরে ওই বাথরুমটা, এই বাথরুমটা ব্যবহার হবে। এখন আপাতত খাটফাট পুরো রেডি। পলাশ চলে গেছে মাকে আনতে। কালকে 1:30 পর্যন্ত আমি আর পলাশ কাজ করেছি। সারা বাড়িতে ধুলো পড়ে গেছিলো, ধুলো মানে এত গুঁড়ো উড়েছে, টাইলস কেটেছে তো পুরো এত গুঁড়ো উড়েছে, সারা বাড়িতে পুরো ধুলো হয়ে গেছিলো, ওপরে ঘর পর্যন্ত। তো পুরো বাড়ি আমরা একদম ঝেড়ে ঝুড়ে পুরো পরিষ্কার করেছি, একদম ঝকঝকে করে ফেলেছি পুরো বাড়ি ফাড়ি একদম। বাইরের ঘর ফর সবই পরিষ্কার করেছি, সব ধুলো হয়ে গেছিলো। তো এখন বাজে একদম 10টা। পলাশ চলে গেছে, 10-15 মিনিটের মধ্যেই হয়তো চলে আসবে। তো ছোট্ট করে আপডেটটা দিয়ে দিলাম।